প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে রাতের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জোট সঙ্গী অর্থাৎ জেডিইউ, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যদিও ক্ষমতায় আসার জন্য আবার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন তো, এই নিয়ে উঠছে ভোটারদের মধ্যে রাজনৈতিক মহলে একটা পরিস্থিতি। তবে দেখুন, বিজেপি এককভাবে কত আসন জিততে পারে। বিজেপি ধরুন, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি বিজেপি, অর্থাৎ তারা কিন্তু আসন পেল, তার সঙ্গে সঙ্গে বিজেপি এককভাবে গঠন না করতে পারলেও তার জোট সঙ্গী নীতিশ কুমারকে নিয়ে যদি গঠন করে, তাহলে পুনরায় সে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর গদিটা ছাড়তে হবে। কেননা তিনি একটা ধমক বা হুমকি দেখাবে যে আমি পালিয়ে যাব, সেই জন্য একটা দড়ি টানাটানি হতে পারে। তাহলে বিজেপি কত আসন জিততে পারে, এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে একটা বিশেষ সমীক্ষা। অনেকে আবার বলছে নাকি 150 আসন পার। অবশ্যই হতে পারে, না হওয়ার কোনো কারণ নয়। তো নীতিশ কুমারের যে রাজনৈতিক, অনেকে আবার বলে পল্টু বাবু পাল্টি মারবে, তিনি নাকি অনেকটাই সরকার টিকিয়ে রেখেছেন। কিন্তু দেখুন, নীতিশ কুমার অনেকটাই মানে চালাক বা চতুর বলা হয়। তো এবার যে রাজনৈতিক মহলে যে পরিস্থিতি বিহারে, দেখুন বিহারে বিজেপি জোট না ইন্ডিয়া জোট কে ক্ষমতায় আসবে বিশেষ করে, তবে চাপে না থাপে না কতটা স্পষ্ট হচ্ছে, এই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু বিহারের দিকে একটু নজর দিতেই হচ্ছে। কেননা রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষক মহল যখন আমরা আলোচনা করে বলি, তখন এই যে রাজনৈতিক মহলে যে একটা ঘুরপাক, আর সেটাই নিয়ে বিহারে কি প্রত্যাবর্তন হবে না পরিবর্তন, না পুনরায় তৃতীয়বার ক্ষমতায় আসবে বিজেপি, এই নিয়ে উঠেছে নানান প্রশ্ন। দেখা যাচ্ছে যে বিজেপি 80টি আসন জয়লাভ করলো, এবং বাকি আসনটা যদি আমরা দেখি 30টি আসন পেয়ে গেল কে, তাহলে নীতিশ কুমার, বা 40টি আসন পেল। এই 40 থেকে 42টি আসন যদি পায়, তাহলে সরকার কিন্তু বিজেপির দিকে এগিয়ে যেতে পারে। কেননা 40 থেকে 42-এর ঘরে, এবং সে আসনটা যদি নীতিশ কুমার না পায়, তাহলে তিনি অন্য রাজনৈতিক দলে যেতে পারেন। কেন? তাকে সরকার এবং মুখ্যমন্ত্রী বাঁচাতে হবে। দীর্ঘদিনের একটা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় একটা চিত্র সামাজিক মাধ্যমে বলাই যেতে পারে। তো 243টি বিশিষ্ট বিধানসভা আসন, তো এই যে 42টি আসন যদি জেডিইউ পায় আর 80টি বিজেপি, তাহলে তাদের কম করেও সরকার একটা গঠনের সহজ উপায় হতে পারে, তাই না দর্শক বন্ধুগণ? আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। কিন্তু বিহারে ভোট 2 দফাতে 14 তারিখ রেজাল্টের ফল, আর সেদিকেও কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে পল্টু বাবুর দিকে। পল্টু বাবু কখন পাল্টি মারবে না কি হবে, কিন্তু বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য এমনটাই মনে করছেন।